এই ভিডিওতে আপনি যা শুনবেন তা কিন্তু কোনো সিনেমার ঘটনা নয়, সিনেমার গল্প নয়, বরং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। কলকাতা থেকে বেশি দূরত্ব নয় ধুলিয়ানের, বা অন্য যে কোনো জেলা থেকে। সবাই জানেন সেটা কোথায়, মুর্শিদাবাদে। সেখানে হিন্দু পরিবারের উপরে যেভাবে মুসলিম দাঙ্গাবাজরা যেভাবে এসে সেখানে হামলা চালিয়েছে, তাতে হিন্দু পরিবারগুলি এখন ঘর ছাড়া। आपके साथ क्या हुआ कि आप यहाँ पर आए? क्या करूँ, घर बार सब जला दिया मुस्लिम लोग। जला दिया? अच्छा, वो आपके गांव वाले लोग थे कि बाहर से लोग आए? नहीं गांव वाला है, वही दूसरा हम लोग परसी वाला है सब पूरा। लड़की को आग में जला दिया? वो गुंडे लोग जो आए थे जलाने के लिए घर। कितनी छोटी बेटी थी यार? 6 महीने। अभी कहाँ है वो? इधर से उसी को मारेंगे, उसी को अब पिटाई चालू करेंगे हम लोग। लड़की को शादी देने के लिए जमीन बेच कर 17,000 रुपया रखा था इसमें। ये देखिए, इसके अंदर का सामान तो लेके गए होंगे। 10 बोरी का सोना था। 10 भर सोना? हाँ, और टाका था 1.5 लाख टका। 1.5 लाख पैसे भी थे। मंदिर में देखिए किस तरीके से यहाँ पर 11 এপ্রিলের রাত ধুলিয়ানের হিন্দু এলাকায় মুসলিম সমাজের কিছু অংশ আচমকা হামলা চালায়। পেট্রোল ঢেলে ঘরবাড়ি চালিয়ে দেওয়া হয়, দোকানপাট ভাঙচুর, এমনকি ওষুধের দোকান পর্যন্ত রেহাই দেয়নি। আতঙ্কে শতাধিক হিন্দু পরিবার গঙ্গা পেরিয়ে মালদার একটি বিভিন্ন স্কুলে আশ্রয় নেয়। স্টাইল বাজার ভাইরাল ভিডিও আপনারা সবাই দেখেছেন। বাংলাদেশের কায়দায় সেখানে স্টাইল বাজার লুট হয়েছে, সমস্তটাই সম্পূর্ণ স্টাইল বাজারকে একদম ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। যা ছিল ভেতরে সব লুটপাট করে নেওয়া হয়েছে। কয়েকটি বাস্তব উদাহরণ দেব। যারা এই ঘটনায় পীড়িতা, মিনা সরকার নামে একজন পীড়িতা বলছেন, রাত 12টার দিকে 20 থেকে 50 জনের একটি টিম তার বাড়িতে ঢোকে, গয়নাগাটি সব ছিনিয়ে নেয়, বাড়ি ঘর খাট ফাট সব জ্বালিয়ে দেয়। আরেকটি উদাহরণ দেব। সুব্রত শাহ নামে এক পরিবার বলছে যে 5তলা বাড়ির একটা ঘর এখনও টিকেনি, সব পুড়ে ছাই। 5তলা ঘরের পুরো ঘরটাই পুড়ে ছাই। একজন পীড়িতা বলছে 15 বছরের একটি ছেলে, সে বলছে আমি গঙ্গায় সাঁতার কেটে মালদায় আসতে বাধ্য হয়েছি এবং এখানে একটি স্কুলে থাকি। তা ভাবুন যে নিজের দেশেই, এটা কিন্তু বাংলাদেশ নয় যেখানে হিন্দুদের উপর বিশাল আক্রমণ হচ্ছে বা কিছু, এটা কিন্তু আমাদের পশ্চিমবাংলার ভারত মুর্শিদাবাদ। এবং এরকম একটা পরিস্থিতি সিচুয়েশনে আমরা কিছুদিন আগে বলছিলাম যে হিন্দুরা সবাই এক হও, একজোট হও, নাহলে এরকম সিচুয়েশন তোমাদের হবে। কিন্তু বলতে বলতে আজকে হিন্দুদের উপরে এরকম কিন্তু অত্যাচার শুরু হয়ে গেল। কেন্দ্রীয় বাহিনী যেটা মোতায়েন করা হচ্ছে, এই বাহিনীটা মোতায়েন না করা হলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত মানুষগুলোর সাথে এখনও পর্যন্ত কোনো দেখা পর্যন্ত করেনি। ভালো মন্দ জিজ্ঞাসা করতে দূরের কথা, ক্ষোভে ফুঁসছে সেখানকার স্থানীয় মানুষ যারা এই পীড়িতা। এবং কংগ্রেসের কিছু নেতৃত্ব কিছুদিন আগে গেছিলো, তাদেরকে ঘরে পর্যন্ত তারা ঢুকতে দেয়নি, বলছে আপনারা চলে যান। বিষয়টা হচ্ছে যেভাবে হিন্দু পরিবারগুলোকে টার্গেট করে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, তারা এখন নিজের দেশে শরণার্থী হিসেবে স্কুলে আশ্রয় নিচ্ছে। ভাবুন, এটা একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে আমার। এখনও মনে হচ্ছে না, কানে বিশ্বাস হচ্ছে না সত্যি এটা কিনা, জাস্ট এটা গুজব। কিন্তু না, এখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু রিপোর্টাররা প্র্যাকটিক্যালি ফিজিক্যালি ওখানে যখন যাচ্ছে এবং যে ছবিটা দেখাচ্ছে সেটা কিন্তু মারাত্মক। সোশ্যাল মিডিয়ায় কিন্তু একের পর এক কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি যে কী ধরনের ভয়াবহ ঘটনা ঘটেছে। আর যে হিন্দু পরিবারকে টেনে সেখান থেকে বাপ এবং বেটা ছেলেকে কুপিয়ে কাটা হয়েছে, মারা হয়েছে, তারা নাকি এই ঘটনার প্রতিবাদ করছিল কেন তোমরা এটা করছো। এবং সেই সময় তাদেরকে ঘর থেকে টেনে বার করে 50-60 জনের পুরো একটা ওদের দাঙ্গা মুসলিমদের টিম ওদেরকে সেখানে কাটে, সেখানে মারে। তো এই রকম নৃশংসতা কিন্তু হয়েছে। এবং মুসলিমদের মনে এই ভয়টা হওয়া উচিত। শুধু মুর্শিদাবাদ, মালদায় এবং দক্ষিণ 24 পরগনায় হয়তো মুসলিম আছে, কিন্তু গোটা পশ্চিমবাংলায় কিন্তু হিন্দু আছে। তো সেই জন্য যেটা করছে
সেটা মাথায় ঢুকিয়ে নিক, কারণ এই জিনিসগুলো ওদের সাথেও হতে পারে। পুরো পশ্চিমবাংলার হিন্দু কিন্তু এক হয়ে গেলে মুর্শিদাবাদ মালদা মুসলিম শূন্য করতে কিন্তু সময় লাগবে না। এটা আমার মতামত অ্যাজ এ হিন্দু হিসেবে। এবং পশ্চিমবাংলার সমস্ত হিন্দুদের বলবো, তোমরা পার্টি পলিটিক্স সব কিছু ভুলে যাও, ভুলে গিয়ে হিন্দু বলে তোমরা এক হও। তোমরা চাইছো না বিজেপিকে ভোট দিতে, সেটা পরের বিষয়, কিন্তু হিন্দু বলে তোমরা এক হও। এবং এই যারা তোমরা বলো যারা সেকুলার করো না, তাদেরকেও বলবো যে এই যে সেকুলারের পাঠ এই মুসলিমদের গিয়ে পড়াও, দেখবে পেছন দিয়ে তোমাদের বাস ঢুকিয়ে দেবে। সেই জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি যে সমস্তটাই কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে আসছে না। যে জিনিসটা ওখানে হয়েছে ধুলিয়ানি মুর্শিদাবাদ, সেটা হচ্ছে মানে দুঃখজনক থেকেও দুঃখজনক। কারণ আমরা এখানে বসে বাড়িতে বসে খবরে শুনছি বা মোবাইলে দেখছি, প্র্যাকটিক্যাল ওই জায়গাতে নেই। তাই সেখানকার মানুষের যে দুঃখটা যার সঙ্গে ঘটে সেই কিন্তু বুঝতে পারবে। তাই আমাদের সঙ্গে এখনও ঘটেনি, তাই আমরা সেই দুঃখটা সেটা কিন্তু অনুভব করতে পারছি না, পারবও না। তার জন্য দেখবেন আপনার বাড়ির আশেপাশে যেসব যদি কোনো হিন্দুকে গিয়ে এই ঘটনাটাই বলেন, শুধু হ্যাঁ একবার করে শুনবে, কিন্তু ভেতরে যে এর বিরুদ্ধে কিছু করা উচিত বা কিছু সেরকম কিছু নেই। কারণ কি বলুন তো, হিন্দুদের মধ্যে একতাটা নেই, এটাই হচ্ছে মেন বিষয়। তো এই একজোট হওয়া জিনিসটা কিন্তু খুব দরকার, যেটা এখন ওরা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে বাস করে ওরা নিজেদের এখানে তাকত দেখাচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।